তাহলে এবার সরাসরি হাওড়া থেকে দীঘা পৌঁছে যাও লোকাল ট্রেনে মাত্র 45 টাকায়। তাম্রলিপ্ত তো দুপুর 12টা, সে জায়গায় এই ট্রেনটা মোটামুটি 9টা 25-এ টাইম ছিল, 9টা 40-এ ছেড়ে দিল। তা কীরকম লাগছে বলতে? খুব ভালো লাগলো, যে একটা লোকাল ট্রেন আগে পেয়ে গেল। তাম্রলিপ্ত লেট, কোনো সমস্যা নেই, এবার লোকাল ট্রেনে পৌঁছে যাও দীঘা। আর নেই রিজার্ভেশনের ঝামেলা, এইবার ডাইরেক্ট হাওড়া থেকেই লোকাল ট্রেনে পৌঁছে যাও দীঘা। প্রথম দিনে সম্পূর্ণ ফাঁকায় জার্নি করছি, আর এই ট্রেনটা মোটামুটি ফাঁকাই থাকবে, যেটুকু বোঝা যাচ্ছে। দেখো পুরো ফাঁকা রয়েছে। দেখো এই মুহূর্তে পৌঁছে গেছি দীঘা জগন্নাথ মন্দিরের একদম গেটের সামনে। গুড মর্নিং বন্ধুরা, ব্যাক টু ব্যাক নতুন জার্নি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো এই মুহূর্তে আমি বেরিয়ে পড়েছি বাড়ির থেকে, আর ডেস্টিনেশন হাওড়া। আর এখান থেকে আমি ট্রেন ধরে আপাতত যাব শিয়ালদা, আর তারপরে যাব হাওড়া। কারণ হাওড়া থেকে বহু প্রতীক্ষিত লোকাল ট্রেন ছাড়ছে আজকেই, মানে দীঘা যাওয়ার লোকাল ট্রেন, তাও আবার হাওড়া থেকে। তো এই নিয়েই সমস্ত তথ্য থাকবে এই ভিডিওতে, তারই সাথে দীঘায় বর্তমান পরিস্থিতি সেটা নিয়েও ভিডিও থাকবে। তো দেখতে থাকো এই ভিডিওটা। তো দেখো নেমে পড়লাম শিয়ালদা স্টেশনে, এবার সামনে থেকে মেট্রো ধরবো, মেট্রো ধরে পৌঁছে যাব হাওড়া। কত সুবিধা হয়ে গেছে, শিয়ালদা থেকে মাত্র 9 মিনিটে পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। তো হাওড়া স্টেশন পৌঁছে গেছি, চলো এবার হাওড়া স্টেশনের ভেতরে প্রবেশ করি, আর তারপরে কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে এই দীঘা যাওয়ার ট্রেন সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো। তো দেখো টাইম আপডেট 9টা 27, আর দিয়ে দিয়েছে দেখো হাওড়া থেকে দীঘা যাওয়ার লোকাল ট্রেন 9 নম্বর প্ল্যাটফর্মে। মানে বুঝতেই পারছো এখন হাওড়া থেকে দীঘাও তোমাদের যাওয়ার কোনো প্রবলেম হবে না, লোকাল ট্রেনে আরামসে পৌঁছে যেতে পারবে। আর যদিও আমি চার্টে দেখলাম আজকে তাম্রলিপ্ত এক্সপ্রেস দুপুর 12টায় ছাড়বে, মানে বুঝতেই পারছো সে জায়গায় কিন্তু দীঘা যাওয়ার লোকাল ট্রেন ছেড়ে দিচ্ছে। মোটামুটি একটু লেট করবে, তবুও তার আগেই ছেড়ে দিচ্ছে, বুঝতেই পারছো। তো চলো ট্রেন ঢুকুক, তারপরে তো সব কিছু তোমার সাথে শেয়ার করব। দেখো এই হচ্ছে দীঘা যাওয়ার লোকাল ট্রেন, যেটা হাওড়ার 9 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। তো দেখো প্ল্যাটফর্মে তো ট্রেন ঢুকে গেল, আর ট্রেন ছাড়ার টাইম সকাল 9টা 25-এ, সে জায়গায় একটু ডিলে হয়েছে, এখন 9টা 40 বাজে। কিন্তু তাম্রলিপ্তের জায়গায় কিন্তু খুবই ভালো লাগলো, কারণ তাম্রলিপ্ত দুপুর 12টায় ছাড়বে আজকে, সে জায়গায় দীঘা যাওয়ার লোকাল ট্রেন কিন্তু ছেড়ে দিল। দেখো উঠে পড়লাম লোকাল ট্রেনে, আর আজকে সম্পূর্ণ জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। আলটিমেটলি 1:45-এ দীঘা পৌঁছাই কি না, কতটা সময় লাগছে আর কতটা ভিড় হচ্ছে সেটাও কিন্তু তোমার সাথে শেয়ার করব। দেখো 9টা 40-এ ছেড়েছে ট্রেন, আর এই মুহূর্তে 9 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের দীঘা যাওয়ার লোকাল ট্রেন। দেখো এই হাওড়া জাংশন ছাড়লো আমাদের ট্রেন। কি বিশ্বাস হচ্ছে না, হাওড়া থেকে দীঘা যাওয়ার লোকাল ট্রেন ছেড়েছে, তাও আবার আজকে। জাস্ট হোয়ার ইজ মাই ট্রেনে চেক করো, ওখানে গিয়ে লেখো হাওড়া টু দীঘা, দেখো 08003 এই নাম্বারে একটা ট্রেন, মানে সামার স্পেশাল ট্রেন অলরেডি দিয়ে দিয়েছে। তো দেখো আজকে তো এই লোকাল ট্রেনটা স্টার্ট হলো, তো সেই কারণে অনেকটাই ফাঁকা, অনেকেই জানে না। তারই মধ্যে কয়েকজন ভাই রয়েছে, তারা কিন্তু দীঘা অবধিই যাবে, তো তারা তাম্রলিপ্তেই যেত, সে জায়গায় কোইন্সিডেন্টলি আজকের থেকে যেহেতু এই লোকাল ট্রেনটা স্টার্ট হয়েছে, আর তাম্রলিপ্ত দুপুর 12টায় ছাড়বে, সে জায়গায় এই লোকাল ট্রেন মোটামুটি 9টা 40-এর মধ্যে ছেড়ে দিল, যে জায়গায় টাইম ছিল 9টা 25। তো এদের মুখ থেকে জেনে নেব কেমন লাগছে। আচ্ছা ভাই, বেঙ্গলি समझते हो ना?
তো কেমন লাগছে, মানে অ্যাকচুয়ালি তাম্রলিপ্ত তো এত লেট, সে জায়গায় একটা লোকাল ট্রেন পেয়ে গেলে, ভেবেছিলে তাম্রলিপ্তে যাবে, তো কেমন লাগছে লোকাল ট্রেন পেয়ে? ওর থেকে বেটার লাগছে, বিকজ খালি ট্রেনটা খালি আছে আর ফেয়ারটা শুধু 45 ছিল, তো বাজেট ফ্রেন্ডলি আছে। ফেয়ারটাও খুব কম, তাই তো? লোকাল ট্রেনে মোটামুটি ফাঁকায় ফাঁকায় পৌঁছে যেতে পারে। হ্যাঁ, একটু টাইমটা বেশি লাগছে, বাট বেশি লাগছে, 1 ঘন্টা এক্সট্রা লাগছে। হ্যাঁ, বাট ঠিক আছে, ফেয়ার আছে। তো দেখো ট্রেন তো ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে, আর হাওড়া থেকে দীঘার মধ্যে টোটাল 21টা হল্ট রয়েছে, আর মোটামুটি মেচেদা অবধি মাত্র 4টে হল্ট, মানে হাওড়ার পর সাঁতরাগাছি, উলুবেড়িয়া, বাগনান আর মেচেদা, এই মেচেদা অবধি মোটামুটি 4টে হল্ট রয়েছে, আর তারপরে বাদবাকি হল্টগুলো সব ওই দীঘার লাইনে। তো দেখো ট্রেন তো সাঁতরাগাছি ঢুকবে, তার আগে একটু দাঁড়িয়ে গেছে, আর আরও একজন সহযাত্রী পেয়ে গেছি, ইনিও কিন্তু দীঘা যাবে। তো দাদা কোথার থেকে আসছেন? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। আজকে তো তাম্রলিপ্ত ধরার জন্য এসছেন, কারণ আজকে এটা ফার্স্ট ডে, তখন তো জানতেন না, এসছিলেন হ্যাঁ, তাম্রলিপ্ত ধরার জন্য। তাম্রলিপ্ত তো দুপুর 12টা, সে জায়গায় এই ট্রেনটা মোটামুটি 9টা 25-এ টাইম ছিল, 9টা 40-এ ছেড়ে দিল। তা কীরকম লাগছে বলতে? খুব ভালো লাগলো, যে একটা লোকাল ট্রেন আগে পেয়ে গেলাম, আর ভাড়াটাও কম, অনেক কম। পুরো দীঘা অবধি যাবেন? হ্যাঁ, পুরো দীঘা অবধি যাবো। ঠিক আছে, অনেক ধন্যবাদ দাদা। তো দেখো দেখতে দেখতে আমাদের ট্রেনের যে ফার্স্ট হল্ট সাঁতরাগাছি, এই সাঁতরাগাছি জংশন আমরা ঢুকে পড়লাম, আর টাইম আপডেট দেখো ঠিক 10টা 4। তো দেখো আবার সাঁতরাগাছি ছেড়ে দিল আমাদের ট্রেন। দেখো সাঁতরাগাছি তো ছেড়ে দিল, এরপরে আমাদের ট্রেন ডাইরেক্ট দাঁড়াবে উলুবেড়িয়া। দেখো ট্রেন তো সাঁতরাগাছি থেকে ছেড়ে দিয়েছে, আর নেক্সট স্টপেজ উলুবেড়িয়া। আর এই ট্রেন সম্পর্কে তোমাদেরকে কিছু ইনফরমেশান দিয়ে দিই। এই ট্রেনটা হাওড়া থেকে 08003 এই নাম্বারে চলবে, আর সকাল 9টা 25-এ হাওড়া থেকে ছেড়ে দুপুর 1টা 45-এ পৌঁছাবে দীঘা। আবার দুপুর 3টেই দীঘার থেকে ছেড়ে সন্ধ্যে 7টা 10-এ পৌঁছাবে হাওড়া। এই ট্রেনটা টোটাল 25 দিন চলবে। 25 দিন বলতে এই মাসের আজকে যে 6 তারিখ, এই 6 তারিখ থেকে স্টার্ট হলো, 30 তারিখ অবধি এই ট্রেনটা চলবে। আর তারপরে যদি যাত্রীদের মধ্যে সাড়া মেলে তাহলে আবার এক্সটেন্ডও করতে পারে। এখন ক্রস করবে 12842 করমণ্ডল এক্সপ্রেস। হচ্ছে আজাদ এক্সপ্রেস। এখন ক্রস করবে 12814 টাটানগর হাওড়া স্টিল এক্সপ্রেস।
তো দেখো দেখতে দেখতে আমাদের যাত্রাপথের দ্বিতীয় হল্ট উলুবেড়িয়া আমরা এখন প্রবেশ করছি। আর যদিও ট্রেন অনেকটাই লেট, প্রায় 45 মিনিট লেট। এই উলুবেড়িয়া ঢোকার কথা ছিল 10:14 আর 10:15 ছাড়ার কথা, সে জায়গায় এখন দেখো প্রায় 10:55 বাজে। আর টোটাল 187 কিলোমিটার যাত্রাপথের মাত্র 31 কিলোমিটার আমরা আসলাম। আর উলুবেড়িয়ার থেকে আবার আমাদের ট্রেন ছেড়ে দেবে। মাথা খারাপ রে। পিছন দিকে যেতে হবে। পায়ে আর কিছু আছে। আরে এই গাড়ির প্যাসেঞ্জার কোথায়? উঠ উঠ, মার পাবে রে, উঠ। 44 কিলোমিটার পাড়ি দিয়ে তো ঢুকে গেছিলাম বাগনানে। আর বাগনান থেকে আবার ট্রেন ছেড়ে দিল। আর ট্রেন মোটামুটি 45 মিনিট লেটেই চলছে। তো দেখো একটু আগে দেউলটি ক্রস করলাম, আর সামনে আসছে কোলাঘাট ব্রিজ, মানে রূপনারায়ণ নদীর উপর কোলাঘাট ব্রিজ। আর এই দেউলটিতে কার বাড়ি রয়েছে, কোন বিখ্যাত লেখকের বাড়ি রয়েছে, সেটা কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলো না। তো সামনে চলে এসেছে কোলাঘাট ব্রিজ, চলো তোমাদের সাথে শেয়ার করি। বন্ধুরা দেখো প্রবেশ করলাম কোলাঘাট ব্রিজের ওপরে। আর অ্যাজ ইউজুয়াল আবারও তোমাদের সাথে শেয়ার করি। দেখো এদিক দিয়ে রেল ব্রিজ, পরেরটাও রেল ব্রিজ, তারপরে রয়েছে NH-16 মানে কলকাতা চেন্নাই ন্যাশনাল হাইওয়ে। আর দেখো ওই দিকের ব্রিজ দিয়েও একটা এক্সপ্রেস যাচ্ছে। তো দেখো কোলাঘাট ব্রিজ ক্রস করেই কোলাঘাট স্টেশন রয়েছে, কিন্তু কোলাঘাট স্টেশন স্কিপ করে যাবে, এখানে কোনো স্টপেজ নেই। কোলাঘাট স্টেশন আমরা এখন স্কিপ করছি। দেখো টোটাল 50 কিলোমিটার পাড়ি দিয়ে পৌঁছে গেলাম মেচেদা। আর এই মেচেদাতে সময় ছিল সকাল 10:49 ঢোকার কথা ছিল, আর 10:50 ছাড়ার কথা ছিল। সে জায়গায় এখন প্রায় দেখো 11:26, মানে প্রায় 11:30 বাজতে চললো। মোটামুটি সেই 45 মিনিট লেটেই চলছে এই লোকাল ট্রেন। আর দেখো এই মেন লাইনে যতক্ষণ ছিল, মানে এই মেচেদা অবধি যে মেন লাইনে রয়েছে আমাদের এই লোকাল ট্রেন, প্রতিটা হল্ট মানে যেখানে যেখানে স্টপেজ দিয়েছে প্রতিটা হল্ট তোমাদের সাথে শেয়ার করলাম। আর এরপরে দীঘার লাইন ধরে নেবে, তারপরে তো প্রচুর হল্ট রয়েছে। তো সমস্ত হল্ট তো তোমাদের সাথে শেয়ার করবো, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। কিছু কিছু মেন হল্ট তোমাদের সাথে শেয়ার করব। দেখো প্রথম দিনে সম্পূর্ণ ফাঁকাই জার্নি করছি, আর এই ট্রেনটা মোটামুটি ফাঁকাই থাকবে, যেটুকু বোঝা যাচ্ছে। দেখো পুরো ফাঁকা রয়েছে। দেখো সম্পূর্ণ ফাঁকা লোকাল ট্রেনে দীঘা অবধি জার্নি করছি। তো দেখো মেচেদা ছেড়ে তো অনেক আগেই চলে এসেছি। আর এই যে মেন লাইন চলে যাচ্ছে টুয়ার্ডস খড়গপুরের দিকে, আর বাঁ দিকে কার্ভ নিয়ে আমাদের ট্রেন ঢুকে যাচ্ছে, দীঘার লাইন ধরে নিচ্ছে। দেখো এই মেন লাইন আর এই কার্ভ নিয়ে দীঘার লাইন ধরছে। দেখো দীঘা লাইনের কার্ভটা অপূর্ব সুন্দর লাগছে। আর এইদিকে দেখো হলদিয়া লোকাল দাঁড়িয়ে রয়েছে, মানে হলদিয়া লোকালকে ক্রস করে আমাদের দীঘা লোকাল এগিয়ে যাচ্ছে।
মানে প্রথম দিনে দীঘা লোকালকে এত প্রায়োরিটি দেওয়া হচ্ছে, সেটা অবাক লাগছে। তো দেখো এতক্ষণ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, অনেকক্ষণ পর বসেছি। আর বসেছি বলতে এমনি ট্রেন ফাঁকাই, পুরোই ফাঁকা। দেখো যেখানে ইচ্ছা বসতে পারো। আর তোমাদের সাথে তো মেন লাইনের অনেক কটা হল্ট, মানে যে যে জায়গায় দাঁড়ালো সব হল্টগুলোই তোমাদের সাথে, মানে স্টপেজগুলোই শেয়ার করলাম। আর এই দীঘা ঢুকে গেছে, এইবার মেন কিছু স্টপেজ হয়তো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কাঁথি। আর সামনে কাঁথি ঢুকছে আমাদের ট্রেন। তো দেখো আমাদের এই ট্রেনের 12:44-এ কাঁথি স্টেশনে ঢোকার কথা ছিল, সে জায়গায় এখন বাজে 1:05, মানে দেখো 1:05 বাজে, মানে মোটামুটি 20 মিনিট লেট। মানে ট্রেন অনেকটাই কভার করে ফেলেছে যা লেট ছিল। আর কাঁথির থেকে এখন আমাদের ট্রেন ছেড়ে দেবে। কাঁথি তো অনেক আগেই ছেড়ে দিয়েছে। আর যেহেতু এটা লোকাল ট্রেন, তো আশাপূর্ণা দেবীতে স্টপেজ রয়েছে প্রায় 168 কিলোমিটার, মানে হাওড়া থেকে। আর সামনে আসছে আশাপূর্ণা দেবী স্টেশন। তো স্টেশন আসুক, তারপরে তোমাদের সাথে আরও কিছু শেয়ার করব। তো দেখো সামনে আশাপূর্ণা দেবী হল্ট ঢুকছে। আর এই যে রেলগেটটা দেখতে পাচ্ছ, এই রেলগেট দিয়ে যে রাস্তাটা গেছে, এখান দিয়ে টোটো করে মোটামুটি 10 কিলোমিটার গেলেই তোমরা মন্দারমণি পৌঁছে যাবে। আর এই হচ্ছে আশাপূর্ণা দেবী স্টেশন। দেখো স্টেশনটা খুবই সুন্দর। আর এই আশাপূর্ণা দেবীতে এই ট্রেনের হল্ট রয়েছে। তো তোমরা চাইলে কিন্তু এই ট্রেনে করে এসেও মন্দারমণি যেতে পারো। তো দেখো মন্দারমণি যাওয়ার জন্য এই আশাপূর্ণা দেবী স্টেশনটা বেশ গুরুত্বপূর্ণ। যারা তোমরা লোকাল ট্রেনে আসছো তারা এখানে নেমে 10 কিলোমিটার গিয়ে, মানে পেছনে যে রেলগেটটা রয়েছে ওখান থেকে 10 কিলোমিটার গিয়ে মন্দারমণি যেতে পারো। আর ইম্পর্ট্যান্ট স্টেশন বলে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এরপরে ডাইরেক্ট তোমাদের সাথে কথা হবে দীঘা। তো দেখো ট্রেন তো অনেকটাই লেট ছিল, প্রায় 40 মিনিট লেট ছিল। আর 1:45-এ ঢোকার কথা ছিল, সে জায়গায় ট্রেন অ্যাডভান্স মনে হচ্ছে ঢুকিয়ে দেবে। দেখো 1:42, মানে অ্যাডভান্স না হলেও টাইমেই ঢুকে যাচ্ছে। দেখো আমরা দীঘা প্রায় ঢুকেই গেছি, সামনেই প্ল্যাটফর্ম। মানে এটাই অবাক লাগছে, তাম্রলিপ্ত তো দুপুর 12টায় ছাড়ার কথা, এখনও ছেড়েছে কিনা জানি না। সে জায়গায় ফার্স্ট ডে আজকে লোকাল ট্রেন স্টার্ট হলো মাত্র 45 টাকায়, একদম পয়সা উসুল, টাইমে ঢুকে যাচ্ছে দীঘা। তো দেখো স্টেশন ঢুকছে। আর দূরে দেখো আমাদের জগন্নাথ মন্দির, নবনির্মিত জগন্নাথ মন্দির। দেখো যেটা বলছিলাম, ট্রেন একদম অন টাইম। দেখো 1:45, মানে 1:44 হয়েছে, আর ট্রেন দীঘা স্টেশনে ঢুকে গেল। তো দেখো একদম অন টাইম তো ঢুকে গেল। আর এরপরে চলো বাইরে যাব, বাইরে গিয়ে তোমাদের সাথে সমুদ্রটা দর্শন করাবো, তার সাথে দীঘার জগন্নাথ মন্দিরও দর্শন করাবো। তো চলো। আর দেখো দীঘা স্টেশন থেকেই জগন্নাথ মন্দির খুব সুন্দর দেখা যাচ্ছে, তার সাথে দেখো ওপরে ধ্বজা উঠছে, অপূর্ব সুন্দর লাগছে। তো দেখো স্টেশন থেকে বেরিয়ে পড়েছি। তো স্টেশন থেকে বেরিয়ে এবার যাব জগন্নাথ মন্দির তোমাদেরকে দর্শন করাতে, আর তারপরে আবার চলে যাব সমুদ্র সৈকতে। তো চলো, এই যে রাস্তা দেখতেই পাচ্ছ, এই সোজা গেলে বাঁদিকে পড়বে জগন্নাথ মন্দিরের গেট। তো দেখো এই মুহূর্তে পৌঁছে গেছি দীঘার জগন্নাথ মন্দিরের একদম গেটের সামনে। আর চলো অ্যাট এ গ্লান্স তোমাদের সাথে দীঘার জগন্নাথ মন্দিরটাও শেয়ার করি। আর আমি যেহেতু আজকেই বেরিয়ে যাব, সেই কারণে দূর থেকেই তোমাদের সাথে শেয়ার করছি। আর অপূর্ব সুন্দর লাগছে, কিন্তু এখান থেকে দীঘার জগন্নাথ মন্দির অপূর্ব সুন্দর লাগছে। আর বর্তমানে তো ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। দেখো খুব সুন্দর লাগছে দীঘার জগন্নাথ মন্দির। তো দেখো দীঘার জগন্নাথ মন্দির তো তোমাদের সাথে শেয়ার করলাম, চলো এবার দীঘার সমুদ্র সৈকতটাও তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো ট্রেনটার তো ভিডিও করলাম, ট্রেনটা সবই ভালো, একটু টাইম বেশি লাগছে, 4 ঘন্টা 20 মিনিট মতো লাগছে। আর একটা কথা, এতটা পথ
কোনো এতটা পথ কোনো ট্রেনের মধ্যে টয়লেট নেই, এটাই একটু সমস্যার, এছাড়া কোনো সমস্যা নেই। তো যাই হোক, মন্দির থেকে বেরোলাম, চলো এবার সমুদ্রের দিকে যাব। তবে অনেকটাই খিদে পেয়ে গেছে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, দেখি নাহলে আগে খেয়ে তারপরে সমুদ্র গিয়ে তোমাদের সমুদ্র দর্শনও করাবো। তো বলছিলামই অনেক সকালে বেরিয়েছি, তাও আবার না খেয়ে, তো সেই কারণে আগে পেট পুজো করে নেব, এখানে খাওয়া দাওয়া করে তারপরে সমুদ্র দর্শন করাবো তোমাদেরকে। দেখো সবজি ভাত নিয়ে নিয়েছি, তো এবার ঝটপট খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। দেখো খাওয়া দাওয়া তো কমপ্লিট, এবার চলে এসেছি একদম দীঘার সমুদ্র সৈকতে। চলো অ্যাট এ গ্লান্স তোমাদেরকে শেয়ার করি। আর দেখো এই যে সামনে সমুদ্র সৈকত, আর এই পেছনের একটা হোটেল থেকেই খাওয়া দাওয়া করলাম। দেখো ফাইনালি পৌঁছে গেলাম একদম দীঘার সমুদ্র সৈকতে। আর আজকে সোমবারেও দীঘার সমুদ্র সৈকত কিন্তু জমজমাট। দেখো প্রচুর মানুষজন রয়েছে, স্নান করতে নেমেছে। আর অ্যাজ ইউজুয়াল কারা কারা তোমরা দীঘা আসতে পছন্দ করো তারা অবশ্যই কমেন্টে দীঘা লিখো। তো দেখো দীঘা এসেছি, সমুদ্রের ধারে এসেছি, ডাব খাবো না তা তো হতেই পারে না। দেখো এই কাকিমার কাছ থেকে ডাব নিয়ে নিয়েছি। তো দেখো দীঘা সি বিচে এসেছি, ডাব খাবো না তা তো হতেই পারে না। তো সকালে বেরিয়েছি, খাওয়া দাওয়া ঠিকঠাকভাবে হয়নি, আর ডিহাইড্রেট হয়ে পড়ছি, সেই কারণে ডাবের জল নিয়ে নিলাম। আর ডাবটা খুবই মিষ্টি কিন্তু, যাই হোক এনিওয়ে। তো আশা করছি এই সম্পূর্ণ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকমই আরও ইন্টারেস্টিং আর ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আর আরও কিছু ইনফরমেশান পেতে চাইলে অবশ্যই কমেন্ট করো, আমি রিপ্লাই দিয়ে দেবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।